কাতু সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে আমি বক্তব্য নয়, কয়েকটি বিষয় আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সমস্ত জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমার কাছে মনে হচ্ছে ওই কাউয়ার মতো তলে তলে কাজ শুরু হয়েছে। এরকম তলে তলে কাজ যদি আপনারা করেন কাউয়াকে অনুসরণ করে, তাহলে কাউয়া এখন কোথায় আছে আপনারাই খুঁজে দেখুন। কাউয়ার পরিণতির জন্য আপনারাও প্রস্তুত হবেন, সেটা আমরা প্রত্যাশা করি না। কারণ আপনারা তো আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, আমাদের সন্তানের জীবনের বিনিময়ে আজকে আপনারা ক্ষমতায় এসেছেন। সুতরাং জনগণের ভাষা আপনাদেরকে বুঝতে হবে, দেয়ালের লিখন আপনাদেরকে পড়তে হবে। আজকের আলোচনায় প্রশ্ন উঠেছে, একজন ব্যক্তির ছবি অফিসে অফিসে টানানো থাকবে কি থাকবে না। এই প্রশ্ন আজকে সমস্ত মানুষের। আপনারা জানেন সেই ব্যক্তিকে। তার কন্যা বলেছিল আমি শেখ মুজিবের মেয়ে, আমার উপরে আস্থা রাখেন। আসলে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল শেখ মুজিবকে। আপনারা জানেন 1972 সালের যে সংবিধান, সেই সংবিধান রচিত করেছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবকে জাতির পিতা ঘোষণা দেননি। আমাদের মূল সংবিধান, স্বাধীনতার পরবর্তী সংবিধান, যেখানে জাতির পিতা নেই, সেখানে শেখ হাসিনা অত্যন্ত সুকৌশলে দূরভিসন্ধি নিয়ে তাকে জাতির পিতা বানিয়েছে। তারপর তিনি কি করলেন? তার উপরে চড়াও হয়ে আমাদের উপর সমস্ত নির্যাতন, আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা, সেগুলি করলেন। এবং শেখ সাহেবকে আমাদের জন্য একজন পয়গম্বর হিসেবে হাজির করলেন। সেই পয়গম্বরের আমলনামা আমরা যাতে দেখতে না পারি, সেই জন্য সমস্ত পত্র পত্রিকা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে সরিয়ে নিলেন। কিন্তু আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যান এবং সেই সময়ের পত্রপত্রিকা দেখেন, সেখানে কি দেখা যাবে? শেখ মুজিব সাহেবের কয়েকটি বিশেষ গুণ আমি আপনাদেরকে চেক করতে বলবো। একটি গুণ, তিনি গণতন্ত্র হত্যাকারী। তিনি সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। তিনি ভোট ডাকাত। তিনি নিশ্চিত বিজয়ের পরেও ব্যালট বাক্স ছিনতাই করেছিলেন। তিনি রাহাজানি এবং যেটি আমাদের সমাজে অত্যন্ত ঘৃণিত, সেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার ছেলে একজনের স্ত্রীকে তুলে নিতে চেয়েছিল, তখন তার কাছে নালিশ গেলেন, বাট শেষমেশ তিনি কোনো ব্যবস্থা নিলেন না, বরং বললেন ছেলে মানুষ এরকম করে থাকে। এর মাধ্যমে তিনি সামাজিক ব্যভিচার এস্টাবলিশ করেছিলেন। তার ছেলে ব্যাংক ডাকাতি করেছিল, কোনো ব্যবস্থা নেননি। তার মাধ্যমে তিনি ডাকাতিকে স্বীকৃতি দিয়েছিলেন। এবং পরবর্তী সময় এসে তার কন্যা আমাদের সব কিছু শুধু ধ্বংস করেননি, শুধু লুট করেননি, আমাদের সন্তানদের হত্যা করে সর্বশেষ যারা তার সঙ্গপাঙ্গ ছিল তাদেরকে সমুদ্রে ফেলে তিনি টুপ করে পালিয়ে গেলেন। অতএব এই শেখ সাহেবের ছবি আমরা দেখতে চাই না। আমরা তার ছবি অবশ্যই দেখতে চাই আনাচে কানাচে, বাথরুমের আশেপাশে, এবং সেখানে তার এই সমস্ত জঘন্য কর্মকাণ্ডের বিবরণ সহ। ধন্যবাদ সবাইকে। আবার সুযোগ হলে কথা হবে, দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম।